সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন যে কয়েকদিন আগে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তার দুদিন পরে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা দেখেছি যে শিবিরের সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং বিপুল ভোটে পরাজয় বরণ করেছেন ছাত্রদল সহকারে এনসিপির যারা নেতাকর্মী ছিল এবং আদার্স যারা দল ছিল তারা সকলেই। তা কেন জামাত সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হলো সেই প্রশ্নের ব্যাখ্যা আমি আপনাদেরকে দেব এবং এনসিপি কি কি কারণে কি কি ভুলের কারণে তারা ভোটের মাঠ থেকে ছিটকে পড়েছে এবং জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেটাও বলবো। তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবার আমি মূল আলোচনায় আসি। আসলে এখন আপনারা অনেকে বলতে পারেন যে ছাত্র দলকে বাদ দিয়ে এনসিপি কে নিয়ে কেন কথা বলছেন। আসলে ছাত্র দল সম্বন্ধে ইতিমধ্যে গণমাধ্যম বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন, সকল মাধ্যমেই তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করা হয়েছে, যার কারণে এই ব্যাপারটা জনগণের মাথায় আছে। আমি সেই ব্যাপারে আলোচনা করতে চাচ্ছি না। আমি এনসিপি যারা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন, সাধারণ ছাত্র থেকে শুরু করে সকল শ্রেণীর সকল পেশার মানুষ যাদের কথার উপর ভিত্তি করে মাঠে গুলির সামনে বুক পেতে দিয়েছে, তারা কেন রাজনীতির মাঠে হেরে গিয়েছে। অবশ্যই তাদের কিছু ভুল ছিল। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি চারটি তাদের ভুলকে ফাইন্ড আউট করতে পেরেছি। সেই চারটি ভুল সম্বন্ধে আপনাদের সামনে বিশ্লেষণ করব। 1 নম্বর ভুল হচ্ছে তারা জুলাইকে ব্যবহার করেছে। 2 নম্বর ভুল হচ্ছে তারা নিজেরা ক্ষমতা এককভাবে ভোগ করেছে। 3 নম্বর হচ্ছে তারা চাঁদাবাজি করেছে। 4 নম্বর হচ্ছে নির্বাচনী প্রচারণার থেকে তারা তাদের বিলাসবহুল লাইফ লিড করতে পছন্দ করত, এটাও একটা কারণ। এবার আমি 1 নম্বর যে কারণটা সেটার বিশ্লেষণ আমি করতেছি। জুলাইকে তারা ব্যবহার করেছে। জুলাইকে কিভাবে ব্যবহার করলো? তারা যখন শেখ হাসিনা পতনের পরে উপদেষ্টা কাকে নেবে, প্রধান উপদেষ্টা কারা কে হবে এবং সাধারণ যারা বিভিন্ন উপদেষ্টা কে কে হবে, সেটা কিন্তু তারা কয়েকজন সমন্বয়ক মিলে আলোচনা করেছিলেন। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু উপস্থিত ছিল না। এখানে উচিত ছিল বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে কিছু সংখ্যক ছাত্রদেরকে ডেকে একত্রিত করে তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। এটা হলো তাদের প্রধান কারণ। তারা ভাবছে এটাই যে আমরা জুলাই আন্দোলনের সাথে ছিলাম, উপদেষ্টা কে হবে, প্রধান উপদেষ্টা কে হবে, সেটা না আমাদের সাথে আলোচনা না করে তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তারা নিজেরা ক্ষমতা এককভাবে ভোগ করেছে। এককভাবে ক্ষমতা কিভাবে ভোগ করেছে দেখেন, এখানে সার্জিস উনি হচ্ছেন জুলাই ফাউন্ডেশনের একজন বড় কর্মকর্তা, ওনাকে কিন্তু প্রধান উপদেষ্টা এই পদ দিয়েছে এবং হাসনা তো মোটামুটি একটা ভালো অবস্থানে আছে এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং নাহিদ ওনারা কিন্তু উপদেষ্টায় ছিলেন। হয়তো এই দুইজন উপদেষ্টায় পদে যেতে পারতো যদি তারা চাইতো, কিন্তু তারা চাননি। কেন চাননি? তারা এনসিপি একটি দল গঠন করবে এবং সেখানে যদি তারা যদি উপদেষ্টা থাকে তাহলে তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হবে। সে কারণে তারা উপদেষ্টা হিসাবে ওখানে জয়েন করেনি। তারা চাইলে কিন্তু পারতো। এখন এটাই হচ্ছে বড় সমস্যা, তারা এককভাবে ভোগ করেছে। ওই যে বললাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ওনার নামে হাজারো অভিযোগ আছে এবং ওনার পরিবারের নামেও আছে। উনি জুলাইকে ব্যবহার করে উনি উপদেষ্টা পদ নিয়েছে এবং উপদেষ্টা হয়ে উনি বিভিন্ন রকমের চাঁদাবাজি এবং অর্থ পাচার, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট থেকে শুরু করে সুইস ব্যাংকে বিশাল অঙ্কের টাকা জমানো, এরকমের সকল কর্মকাণ্ড সাধারণ ছাত্রদের নজরে এসেছে, এমনকি সাধারণ যারা জনগণ আছে তাদের নজরে এসেছে। এ কারণে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। 3 নম্বরে আসি, তারা চাঁদাবাজি করেছে। এটা যদি বলি, চাঁদাবাজি সকল জুলাই যোদ্ধারাই করেছে, মানে যারা সমন্বয়ক আছে ম্যাক্সিমাম বিভিন্ন ভাবে করেছে। এমনকি পুলিশের কাছ থেকেও তারা চাঁদা খেয়েছে, মানে বিভিন্ন জায়গায় ট্রান্সফারের নামে ট্রান্সফার করবে, সে কারণে সেভাবে তারা হলো প্রভাব খাটিয়ে তাদের উপদেষ্টা এবং তাদের যারা আছে সমন্বয়ক আছে তাদের প্রভাব খাটিয়ে কিন্তু তারা পুলিশের কাছ থেকে চাঁদা খেয়েছে এবং বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছ থেকে চাঁদা খেয়ে তাদের সাথে মামলা বাণিজ্য করেছে। অনেকগুলি ধরা পড়েছে, অনেকগুলি ধরা পড়েনি।
যেগুলি ধরা পড়েছে কিছু কিছু ছোটখাটো ব্যাপার আছে যেটা সাধারণ যারা এনসিপির নেতাকর্মী আছে তারা মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে, এবং যারা বড় রকমের অপরাধে যুক্ত এবং যেটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে সেটার জন্য তারা কিন্তু এখন পানিশমেন্ট নিচ্ছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে আছে এবং তাদের নামে মামলা চলমান, তারা এখনো বের হতে পারেনি। এটা গেল তাদের আরেকটি কারণ। চতুর্থ কারণ হচ্ছে নির্বাচনী প্রচারণার থেকে তারা নিজেদের বিলাসবহুল লাইফ লিডে ব্যস্ত ছিলেন। এই দেখেন সারজিৎ, হাসনাত এরা কিন্তু কোথাও ত্রাণ দিতে গেলে বা কোথাও যদি যায় ম্যাক্সিমাম সময় তারা হেলিকপ্টার ইউজ করে। এখন ধরেন 1 লক্ষ টাকার ত্রাণ দিতে গিয়ে যদি 1 লাখ টাকার হেলিকপ্টার ভাড়া বা 2 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া দেয়, তাহলে সেই টাকার যদি খরচ না করে, যদি হেলিকপ্টারের পিছনে খরচ না করে, যদি ত্রাণের পিছনে খরচ করতো তাহলে আর একটু বেশি দিতে পারতো। এরকম বিভিন্ন রকমের অপকর্ম তাদের নামে উঠে এসেছে এবং তারা কক্সবাজারে বিলাসবহুল হোটেলে রাত্রি যাপন করে, বাংলাদেশে ঢাকার ভিতরে বিভিন্ন রকমের 5 তারকা মানের হোটেলে তারা বিভিন্ন রকমের সভা সেমিনার করে এবং সেখানে লাঞ্চ ডিনার করে। এটা আসলে সাধারণ ছাত্রদের চোখে পড়েছে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয় বলেন, যারা ছাত্ররা আছে তারা তো মোটামুটি ম্যাক্সিমামই হলো মেধাবী। তো তারা আসলে বুঝতে পারে যে কাকে ক্ষমতায় বসানো যাবে এবং কাকে যাবে না। তো সেক্ষেত্রে জামাত শিবিরের যারা আছে তারা আর যাই হোক না কেন, তারা একটু ইসলামিক মাইন্ডের এবং সাধারণ যারা শিক্ষার্থী আছে, বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছে, তারা ভেবেছিলেন যে যদি শিবিরকে আমরা সমর্থন করি তাহলে আমরা নারী শিক্ষার্থীরা নিরাপদে থাকতে পারবো, আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণের সম্মুখীন হব না, বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা তাদেরকে দিয়ে হবে না, তাদেরকে দিয়ে আমরা সেফ জোনে থাকতে পারবো। এ কারণেই মূলত তাদেরকে তারা বেছে নিয়েছে এবং ব্যাপক বিপুল ভোটে তারা জয়ী হয়েছেন। যাই হোক দর্শক শ্রোতা, আমি ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু বুঝি ততটুকু আপনাদের সামনে শেয়ার করলাম। আপনাদের যদি আরো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার কথার ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে সেটাও আমাকে ধরিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আমি শুধরে নেব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।